কিছু কিছু পাতা পরিণত অবস্থায় কিন্তু হলুদ হয়ে ঝরে যায়, সেটি কিন্তু কোনো রোগের লক্ষণ নয়। আর কিছু কিছু পাতা জন্ম অবস্থাতেই হলুদ হয়ে জন্মায়, সেটি হচ্ছে লেবু গাছের একটি মারাত্মক রোগ বা ক্লোরোসিসের লক্ষণ। দর্শক, লেবু জাতীয় গাছে যে সমস্ত সমস্যা হয় এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া, ফল ঝরে যাওয়া, এই সমস্ত জটিল রোগ। তো আসুন আজকে সংক্ষেপে জেনে নেব সে সমস্ত অ্যাকচুয়ালি কেন হয়। নমস্কার দর্শক, লেবু গাছের কয়েকটি সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছি। দর্শক, বিশেষ করে ছাদ বাগানে যখন আমরা লেবু জাতীয় গাছ লাগিয়ে থাকি সে সমস্ত গাছের কিন্তু কমন একটি সমস্যা থাকে। সমস্যাটি হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে পড়া। কখনো কখনো সেটি স্বাভাবিক হলেও কিছু কিছু ক্ষেত্রে সেটি মারাত্মক আকার ধারণ করে, আর লেবু চাষে কিন্তু আমরা অসফল হয়ে যাই। আসুন আজকে আমরা আলোচনা করব কিভাবে তার প্রতিকার নিজেরাই করে নিতে পারবো। দর্শক, লেবু গাছের পরিণত পাতা বা পুরনো পাতা ধীরে ধীরে হলুদ হয়ে ঝরে পড়ে নতুন পাতা গজাতে আরম্ভ করে। এটি কিন্তু একটি স্বাভাবিক প্রসেস, সব ধরনের গাছেই দেখা যায়, লেবু গাছেও দেখা যায়। এই দেখুন আমার একটি বাতাবি গাছ, এই যে পাতাগুলো ধরলেই ছিঁড়ে আসতেছে, এগুলো কিন্তু পরিণত পাতা। এরা কিন্তু ঝরবে, এরা ঝরার পর এই সমস্ত ডগা থেকে নতুন কুড়ি বেরোবে, নতুন ব্রাঞ্চ মেলবে, নতুন পাতা গজাতে আরম্ভ করবে। তাই এটি একটি স্বাভাবিক প্রসেস, এটি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বা চিন্তা করে কোনো লাভ হবে না, এটি ঝরবেই। তাই এটি কোনো রোগের মধ্যে আসে না, এর কোনো প্রতিকার নেই। দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে লেবু গাছের পাতাতে হলুদ হলুদ ছিট পড়ে যাওয়া। এই দেখুন পাতাগুলো হলুদ হলুদ ছিট পড়ে গিয়েছে এবং বাদামি স্পট এই দেখুন বাড়তে আরম্ভ করেছে। এরা ধীরে ধীরে এই সমস্ত পাতাকে নষ্ট করে দেবে। এটা কয়েকটি কারণে হয়। প্রথম কারণ হচ্ছে লেবু গাছে ছত্রাকের আক্রমণ। এটি কিন্তু ক্যাঙ্কার জাতীয় রোগের প্রথম লক্ষণ। তাই এই সমস্ত রোগ দেখলে আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো মানের ছত্রাকনাশক, বিশেষ করে ব্লাইটক্সের মতো ছত্রাকনাশক গাছে ব্যবহার করতে হবে 1 মাসে 2 থেকে 3 বার। তবে এই হলুদ ছিট পড়া এবং এই যে খয়েরি রঙের যে ছিটগুলো পড়েছে শুকনো শুকনো ভাব, সেগুলো সরে যাবে, গাছ সুস্থ এবং সতেজ হয়ে থাকবে। তাই এই সমস্ত লক্ষণ দেখলে আমাদের কিন্তু ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। অনেক সময় আবার দেখা যায় নতুন গজে ওঠা পাতাগুলো তেমন সবুজ নয়, হলদে ভাব, শিরা উপশিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, মানে পাতাটি অপুষ্টিতে ভুগছে। তার নাম কিন্তু ক্লোরোসিস। এই সমস্ত হয় সাধারণত পাতাতে সঠিক পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট না পৌঁছালে, যেমন ক্যালসিয়াম, আয়রন, এই সমস্ত ঘাটতিতে, এই সমস্ত অনুখাদ্যের ঘাটতিতে। দর্শক, সে সমস্ত সমস্যা দেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে, গাছের গোড়ায় ব্যবহার করতে হবে ভালো মানের দানা, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। তবে ধীরে ধীরে এই রোগ সেরে যাবে, গাছ সুস্থ এবং সতেজ হয়ে যাবে। আর যে গাছ সুস্থ এবং সতেজ থাকবে সে গাছেই কিন্তু অধিক পরিমাণে ফুল এবং ফল আসবে। 4 নম্বর কারণটি হচ্ছে গাছের পাতা কুঁকড়ে গিয়ে হলুদ হয়ে যাওয়া। এটি হয় সাধারণত একটি পোকার আক্রমণে। সেই পোকাটির নাম হচ্ছে ম্যাপ পোকা বা লিফ মাইনার। লিফ মাইনার যখন আক্রমণ করে তখন এরা কী করে, গাছের যে সবুজ অংশ, ক্লোরোফিল অংশটাকে নষ্ট করে দেয়। সেই পাতা ক্লোরোসিস আক্রান্ত হয়ে যায়, ধীরে ধীরে পাতা শুকাতে আরম্ভ করে এবং গাছ থেকে একসময় খসে পড়ে যায়। এই সমস্ত লক্ষণ দেখা দিলে, বিশেষ করে পাতা কোঁকড়ানো এবং পাতার উল্টো দিকে ম্যাপের মতো আকৃতি দেখা দিলে আমাদের কিন্তু ভালো মানের কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন জৈব চাষি হলে প্রথম থেকে যদি নিম তেল ব্যবহার করেন ভালো কাজ করে, নয়তো পরে গিয়ে কাজ হয় না। আমাদের ব্যবহার করতে হবে প্রোফেক্স সুপার, ইমিডাক্লোরোপিড জাতীয় ভালো মানের কীটনাশক 1 মাসে 3 বার। তবে যে পাতা একবার খারাপ হয়ে গেছে সে পাতা হয়তো সুস্থভাবে ফিরে আসবে না, কিন্তু নতুনভাবে আর সংক্রমিত হবে না, গাছ আমাদের সুস্থ এবং সতেজ থাকবে। তো দর্শক, লেবু গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এই চিন্তাতে যদি আমরা থাকি তবে কিন্তু একসময় গাছ নষ্ট হয়ে যাবে। তাই তার সঠিক কারণ খুঁজে তার প্রতিকার কিন্তু আমাদের নিজেরাই করতে হবে, তবে আমরা সুস্থ লেবু চাষি হতে পারবো। আর বাগান তখনই ভরে থাকবে আমাদের লেবুতে, মালটা, মোসাম্বি, সব ধরনের লেবুতে।
তো ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।